নমস্কার। আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের কথা। যেহেতু আসন্ন দীপাবলি, তাই দীপাবলি নিয়েই কথাবার্তা হবে কিছুটা। দীপাবলি আসলে কী? দীপাবলি এক কথায় বলা যায় আলোর উৎসব। কিন্তু একটু ব্যাখ্যা করে যদি বলি, যেমন হচ্ছে শব্দ থেকে এসেছে শব্দাবলী, অনেকগুলো শব্দ। যেমনভাবে পদ থেকে এসেছে পদাবলী, রচনা থেকে এসেছে রচনাবলী, তেমনভাবেই একগুচ্ছ আলো, আলোর সমাহারকে বলা হচ্ছে দীপাবলি। এই দীপাবলি এলো কোথা থেকে, কেমন করে দীপাবলির শুরু হলো, এ নিয়ে অনেক কথা আছে। আমরা যেটা সাদামাটাভাবে বুঝেছি, মানে রামায়ণে উল্লেখ আছে যে রামচন্দ্র যেদিন 14 বছর বাদে অযোধ্যায় ফিরে এসেছিলেন, সেদিন অযোধ্যাবাসী এই আলোর উৎসব করেছিল, তাকেই স্মরণ রেখে এই আলোর উৎসব। আবার অনেকে বলেন যে এটি আসলে অশুভকে বিতাড়িত করে শুভ লক্ষ্মীকে আনায়ন, লক্ষ্মীর পূজা করার জন্য এর ব্যবস্থা। আমাদের বাংলায় একদিকে শক্তির পূজা, একদিকে লক্ষ্মীর পূজা, দুটোই হয়ে থাকে। অর্থাৎ অশুভকে বিতাড়িত করা, অনেকে বলছে ভূত চতুর্দশী, ভূত অমাবস্যা, অর্থাৎ প্রেতকে অনেকে বলছেন বিতাড়িত, আবার অনেকে বলছেন না, আমাদেরই তো পূর্বপুরুষরা প্রেত লোকে যদি থাকেন তাদের আশীর্বাদ গ্রহণ করা। এই একই ধরনের উৎসবে একই ধরনেরভাবে পালন করেন মুসলমানরা। শবে বরাতের দিন সৌভাগ্য রজনী বলে, সেই মূলভাবই তো শুভ লক্ষ্মী। আসলে পালনটা একই, মতামতটা ভিন্ন, তাই ধর্ম আমাদের ভিন্ন। আমি জল বলছি, ওরা পানি বলছে, এই নিয়ে বিতর্ক চলছে। আর ধর্ম ব্যবসায়ীরা তাকে কাজে লাগাচ্ছে। এই কথা বলে আজকের কথা বলা আমি শেষ করছি। কেমন আছি পর্বে আপনাদের সকলকে নমস্কার।